সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ২ দফা সম্প্রসারণের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের আকার দাঁড়িয়েছে ২৪ জনে। এই উপদেষ্টা পরিষদ নিয়ে এবার প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ এসেছে ছাত্র জনতার বিপ্লবে গঠিত সরকারে ঠাঁই হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালদের। ছাত্র জনতাকে অন্ধকারে রেখে একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা আমাদের মধ্য থেকে বিপ্লবী সরকারের কথা উঠে এসেছিল, আমাদেরকে বলা হয়েছিল স্থিতিশীলতার কথা। স্থিতিশীলতার জন্য সরকারি ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা মেনে নিয়েছিলাম। ৭১-এর যে বিজয় ধারা জনগণের কোনো উন্নতি হয়নি, সেই ২৪-এর বিজয়ও কিন্তু লুট হয়ে যাচ্ছে। এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান এমনি হয়েছিল, গুটি কচি কাঁচা ছেলেমেয়েরা এমনিতে করেছিল, তাহলে আপনারা ভুল ভাববেন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ভারতের দালালি করা ব্যক্তিরাও ডাক পেয়েছেন বঙ্গভবনে, যা বিপ্লবের সাথে বেইমানির শামিল। উত্তরবঙ্গের কোনো জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ায় সমালোচনাও করেন আন্দোলনকারীরা। উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছিলাম, তারা নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করবে, সিস্টেমের পরিবর্তন করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সিস্টেমের ভিতরে ঢুকে গিয়েছে। একটি ফ্যাসিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠায় এত বছর পর্যন্ত বাংলার মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে, এদের কাউকে আমরা উপদেষ্টায় দেখতে চাই না। এ সময় সমন্বয়করা বলেন, সবচেয়ে বড় পরিহাসের বিষয় হলো ছাত্রদের রক্তের উপর আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করা হচ্ছে। ছাত্রদের সাথে মশকরা হচ্ছে, ৩ মাস পরে এসেও আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে। যারা ধানমন্ত্রী ৩২-কে কাফেলা মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, তাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী দোষরদের পুনর্বাসন হচ্ছে। বিতর্কিত ব্যক্তিদের কিভাবে নিয়োগ দেওয়া হলো তা স্পষ্ট করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছবির রিমুভাল চাই না। শাহাদাত অফরো, এখন, ঢাকা।